হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিয়া। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো আমি এখন সকাল সকাল কোথায় যাচ্ছি। তো ফাইনালি দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। বন্ধুরা, আমরা এসেছি পিকনিক করতে। আর এসেই প্রথমে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টে কী ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্রেকফাস্টে দেখো বন্ধুরা, এখানে আমাদেরকে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, সঙ্গে ছিল তরকারি আর গুড়ের সন্দেশ। তো ব্রেকফাস্ট করার পর এদিকে মেয়েকে দেখো, ও তো দোলনা নিয়ে ব্যস্ত। ও এখন দোলনা পেয়ে গেছে আর কি চাই। সত্যি কথা বলতে আমারও ভীষণ ভালো লাগে দোলনায় চড়তে। তো ও তো খুব এনজয় করছিল। ততক্ষণে চলো তোমাদের পিকনিক স্পটটা একটু ঘুরে দেখায়। আর এই যে দেখো বন্ধুরা, এখন এরকম দেশি কুল আর দেখাই যায় না। সরস্বতী পুজোর সময় পাওয়া গেল, ওই পাকা পাকা পাওয়া যায়, তাই না? আর গাছ তো দেখাই যায় না। তো চলো পিকনিক স্পটটা একটু ঘুরে দেখাই। পুরোটা দেখো, এখানে একটা রেস্ট করার রুম ছিল, পাশে ছিল ডাইনিং এরিয়া। এই যে এটা ডাইনিং এরিয়া। আর পুরোটা এখানে সবাই দেখো, সবাই এনজয় করছিল। আর চলো এবার তোমাদেরকে যেখানে রান্না হচ্ছিল সেই জায়গাটা দেখাই। তো দেখো এখানে রান্না হচ্ছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, চলো। তো দেখো এটাকে কি ফল বলে তোমরা প্লিজ আমায় কমেন্ট করে লেখো। তো এই ফলটা বেশ ভালোই বড় বড় হয়ে গেছিলো আর সব প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। আর এই যে দেখো এই পাশে ছিল বাথরুম এরিয়া। তো এইভাবে পুরোটা সুন্দর সাজানো ছিল পিকনিক স্পটটা, বেশ ভালো লাগছিল। তারপর দেখো আমাদের কাছে চলে এলো গরম গরম চিকেন পাকোড়া। আর পাকোড়াটা বেশ সফট ছিল, আর সঙ্গে বরমশাইও চলে এলো। আমরা একসাথে চিকেন পাকোড়াটা এনজয় করছিলাম। তো ওকে, আমার বরকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগলো। তো ওরও ভীষণ ভালো লেগেছে, সত্যি খুবই ভালো ছিল। আর এদিকে দেখো আমার মেয়েকে ওর খাওয়া দাওয়া সব ভুলে ফ্রেন্ড পেয়ে গেছে। ওর সারাটা পিকনিক শুধু খেলে বেরিয়েছে, খাওয়া দাওয়া একদমই করেনি। যাই হোক, তারপর চলে এলো গরম গরম কফি। কফি তো খুব গরম ছিল, আমি একটু ঠান্ডা ঠান্ডা খাই, বিশেষ গরম খেতে পারি না। তো এই যে দেখো এখন আমি কফিটা খাচ্ছিলাম। আর ঠান্ডা ওয়েদারে কফি খেতে ভীষণ ভালো লাগে, তাই না? তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করবে। তো কফি খাওয়ার পর এখানে আমরা দেখো একটু বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা হচ্ছিল। পিকনিক মানে তো খেলাধুলা, খাওয়া দাওয়া, ডান্স, তাই না বন্ধুরা? তো এখানে দেখো একটা দুদিকে চেয়ার রাখা ছিল আর গোল করতে হবে। তো আমার মেয়ে ছিল প্রথমে, ও গোল করে দিল। তারপর এখানে আমাদের খেলা দেখাচ্ছে, এখানে বালুনে হাওয়া দিয়ে গ্লাসগুলো ফেলতে হবে। তো তারপরে দেখো এখানে চলে এলো গরম গরম আমুদি মাছ ফ্রাই। পুরোটা আমি খাচ্ছি না, কারণ অনেক কিছুই তো খেতে হবে আরও। তা এখানে সবাই বসেছিলাম, সবাই মিলেই খাচ্ছিলাম বন্ধুরা। তো আমুদি মাছ খাওয়ার পর দেখো এখানে আমরা একটু ডান্স করছিলাম। তো গানটা ছিল দিলের মেহেন্দি, তোমরা বুঝে যাও কি গান, তারা রারা বলে যে গানটা। তো যাই হোক, আমরা তো খুব এনজয় করছিলাম। আর আমরা ডান্স করব আর বরটা ডান্স করবে না, তা তো হয় না। তো এখানে দেখো আমার হাজব্যান্ডও ডান্স করছে। হ্যাঁ, ওরাও সেম গানেই ডান্স করছিল। তো সত্যি পিকনিকটা খুব এনজয় করছিলাম। এখন ভয়েস দিচ্ছি তো মিস করছি দিনটা। আর আমরা ডান্স করার পর এইদিকে দেখো আমার মেয়ে স্টেজে ডান্স করছে। মেয়ে ছিল, একটা দিদি পেয়েছিল, ওর সঙ্গে আঙ্কালদের সঙ্গেও ডান্স করছে। আর ও তো ডান্স করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এখানে সবাই আমরা খুব এনজয় করছিলাম। তারপরে হাঁপিয়ে গেছি। তো ততক্ষণে চলে এলো গরম গরম কাতলা মাছ ফ্রাই, আর সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এখন কাতলা মাছ ফ্রাই আর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করছিলাম, কারণ ভীষণ হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি। এখানে দেখো বরমশাই বসে আছে। তো এটা খাওয়ার পর আমরা সত্যি একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে খুব শান্তি পেয়েছিলাম, কারণ এই যে ঠান্ডার মধ্যে এত ঘেমে যাব ভাবতেই পারিনি। তারপর আমার পছন্দের একটা জায়গায় গিয়ে আমি বসলাম, সেটা হচ্ছে এই দোলনায় চড়তে আমার ভীষণ ভালো লাগে। সত্যি ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিল। আর পার্কে তো সেইভাবে বসা যায় না, কারণ সেটা বাচ্চাদের। আর এখানে দেখছি বড়রা বসছে। তো এবার চলে এলো লাঞ্চ টাইম বন্ধুরা। তো প্রথমেই দিয়ে দিয়েছিল দেখো সাদা ভাত, তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সঙ্গে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা আর লেবু। তো
বাঙালিদের তো ভীষণ পছন্দ প্রথম পাতেই লেবু দিয়ে আলু ভাজা দিয়ে ডাল ভাত খেতে, তাই না? তো আমাদেরও ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমাদের বলতে সবারই ভালো লাগে, তাই না? তারপর দেখো এখানে চলে এসছে এটা একটা মাছের সর্ষে বাটা, আর মাছটা ভীষণ সফট ছিল, বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল মাছটা। তারপরেই চলে এলো চিকেন কষা। আমি এক পিসই নিয়েছি, কারণ মাটন খেতে হবে তো, তাই না? তাই এক পিসই নিয়েছি বন্ধুরা। মাটনটাও বেশ ভালো ছিল, বেশ টেস্টি হয়েছিল। সবকটা খাবারই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর দেখো এখানে ওই যে সবার প্রিয়, আমার তো ভীষণ প্রিয় মাটন কষা। মাটন কষা চলে এলো। তো এখানে আমি দেখছি মেটে দিয়েছে কিনা। তো দেখছি মেটে পাইনি, তো আমি দাদার কাছ থেকে একটা মেটে চাইলাম, তো আমায় দিয়েছে। তো যাই হোক, মাটনটা খুবই সফট রান্না হয়েছিল, এই দেখো হাত দিলেই ভেঙে যাচ্ছে। তো মাটন দিয়ে খাওয়ার পর এখানে শেষ পাতে চলে এলো কাঁচা আমের চাটনি। চাটনিটা অসাধারণ হয়েছিল, এখন সত্যি জিভে জল চলে আসছে ভয়েস দিতে গিয়ে। তো চাটনির সঙ্গে চলে এলো পাঁপড়, আর হ্যাঁ বন্ধুরা, মাঝে স্যালাড দিয়ে গেছিলো, যেটা বলা হয়নি। তো শেষ পাতে চাটনি পাঁপড় খাওয়ার পর আমি আর কিছু খেতে পারলাম না, তাই জোর করে একটা মিষ্টি দিল, তো আমি ওই গুড়ের সন্দেশই একটা নিলাম। তো এই ছিল আমাদের পিকনিকের মেনু। কেমন লাগলো পিকনিকের মেনু অবশ্যই জানাবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তারপর আমি একটু দোলনায় গিয়ে বসলাম, দোলনাটা ফাঁকা ছিল, কারণ একটু পরে আমরা বেরিয়ে যাব। চারিদিকটা একটু দেখছিলাম, খুব সুন্দর গ্রিনারি ছিল, সেটা দেখতে দেখতে একটু দোল খাচ্ছিলাম, কারণ এখনই বেরিয়ে পড়ব। তো এবার আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যতে। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো, পিকনিক ব্লগ, অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটু পাশে থেকো, লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলেই নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছে হয়, আর তোমরা পাশে না থাকলে সত্যিই ভালো লাগে না ব্লগ করতে। তো প্লিজ পাশে থেকো।